আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ফটোশপে কিভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে ফটোশপটা ওপেন দেব। ওপেন দেওয়ার পরে আমরা এই যে এখানে একটা টুল বার দেখতে পাচ্ছেন, এই টুল বার হচ্ছে আমাদের মেন টপিক হচ্ছে কার্ভেচার পেন টুল। এই পেন টুল দিয়ে আমরা কীভাবে কাজ করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আপনার উদাহরণ সহ বুঝিয়ে দিই। তো আমরা প্রথমে ফাইভে যাব। ফাইভে গিয়ে একটা নতুন পেজ নিয়ে আসবো। এই যে কন্ট্রোল এন, আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল এন দেন তাহলে চলে আসবে। তো দেওয়ার পরে আমরা এই ক্রিয়েটেড একটা অপশান দিব। দেওয়ার পরে এরকম একটা নতুন পেজ আসবে। নতুন পেজ আসার পরে তো আমাদের মেন জিনিসটা হচ্ছে এই লেয়ার অপশনটা যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন ফটোশপে। তা আমরা ধরেন এটা হচ্ছে প্রথম লেয়ার, এটা হচ্ছে পেজ। আমি নতুন একটা লেয়ার নিব। এই যে এখানে একটা অপশন দেখতে প্লাস নিউ লেয়ার, যে একটা হচ্ছে নতুন লেয়ার অর্থাৎ লেয়ার ওয়ান। তা আমরা এই যে পেন টুলটা নিব, এই পেন টুল, কার্ভেচার পেন টুল। এটা নেওয়ার পরে ধরেন আমরা এটার সবচেয়ে সুবিধাজনক হচ্ছে আমরা যখন এখান থেকে যখন এখানে এখানে একটা ক্লিক করবেন তখন এটা অটোমেটিক রাউন্ড হয়ে যাবে। এই যে এটা কিন্তু অটোমেটিক স্মুথলি রাউন্ড হয়ে গেছে। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমরা যখন অন্য পেন টুল দিয়ে যদি আমরা কাজ করি, এই পেন টুল দিয়ে যদি কাজ করি এইখানে এইখানে অর্থাৎ এটা আমাকে টানতে হবে, এভাবে দিয়ে টানতে হবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ পেন টুল। তো এইখান থেকে যখন আমরা একটা ডিজাইন করব, আমি এখান থেকে রাউন্ড করব, এটা অটোমেটিক রাউন্ড হয়ে যাবে। এই দেখেন এটা কিন্তু অটোমেটিক রাউন্ড হয়ে গেছে। আর অর্থাৎ এটা ধরে আপনি আরও রাউন্ড করতে পারেন, সমস্যা নেই। তা আমরা যখন এই মাথার যখন অর্ডার চেপে ধরে একটা ক্লিক করব, এই দেখেন। আর যদি অর্ডার চেপে না ধরি, এই যে এখানে একটা অর্ডার চেপে ধরে ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম। এই মাথাটা কিন্তু অর্ডার যখন চেপে ধরে একটা ক্লিক করব তখন সূচকও থাকবে, অর্থাৎ এই যে ইয়াটা থাকবে। আর যদি ক্লিক না করে দেখেন কিভাবে হয়। ধরেন এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, দেখছেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। তা আমাদের দরকার রাউন্ড না। আপনার যদি রাউন্ড প্রয়োজন হয় এইভাবে দিতে পারেন, অর্ডার ফেস মানে চেপে ধরে ক্লিক করবেন না। অর্ডার চেপে ধরে যখন আমরা ক্লিক করব এটা একরকম হবে। এই দেখেন এটা কিন্তু রাউন্ড হয়নি, এটা এক ধরনের ডিজাইন হয়ে গেছে। তো আমরা এইখান থেকে আবার এখানে অর্ডার চেপে ধরে ক্লিক করবেন, এরপরে হচ্ছে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তো এইখানে দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক একটা ডিজাইনের মতন হয়েছে। তো এখানে আমরা একটা কালার দিয়ে দিব। এই যে এখানে একটা অপশন আছে, এই আইকনে ক্লিক করার পরে সলিড কালার দেওয়া হলে আপনি বলে রেখে দিতে পারেন। এরপরে হচ্ছে আমরা এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এটার মধ্যে একটা কালার দিয়ে দিব, সলিড কালার, এই যে এটা ডাবল ক্লিক করবেন। এটা ডিলিট করে দিবেন। ওই যে এখানে হচ্ছে একটা আমরা
এটা হচ্ছে উপরেরটা, এই যে যেটা মেরুন কালার দিছি এটা হচ্ছে উপরে, আর এটা হচ্ছে সাদা কালার। তো এই সাদা কালারের মধ্যে আমরা সলিড কালার দিব। আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করে দিবেন। তো এভাবে কিন্তু আপনারা বিভিন্ন লিফলেট, বসিয়ার অথবা যে কোনো ডিজাইন করতে পারেন। এখানে আরও অনেক ডিজাইন দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনি যদি না বুঝে থাকেন অবশ্যই